একটা প্রবাদ আছে না, জসমিন দেশে জদাচার। আজকে আমাদের পিকনিকও সেই রকম খানিকটা আমেরিকান কালচার মেনে আজকে আমরা একটা পার্কে গিয়ে মাছ মাংস যা যা বাড়ির থেকে নিয়ে যাব সেগুলো গ্রিল করে খাবো আর হই হুল্লোড় হবে। এইভাবেই আমাদের স্বাধীনতা দিবসের পরের দিনটা বলতে পারেন উদযাপন করেছি, আর সেই গল্পই থাকছে আজকে। নমস্কার, গুড মর্নিং। আজকে 16ই আগস্ট। প্রথমে আপনাদের সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আর আজকে আমরা সবাই মিলে পিকনিক করতে যাচ্ছি, এই স্বাধীনতা দিবসের জন্যই বলতে পারেন। একটুখানি ছোটোখাটো আয়োজন, একটা পার্কে যাব আর গ্রিল হবে। মানে আমার তো এই ধরনের এক্সপিরিয়েন্স আগে কখনো হয়নি, আজকে প্রথমবার। দেখি গিয়ে কীরকম লাগে। চলুন তাহলে শুরু করা যাক। আজ আমার ব্যাগ বওয়ার দায়িত্ব পেয়েছে পটুম্যান। পটুম্যান চলো, নামো। আগের ব্লগে অনেকের প্রশ্ন ছিল যে পটুম্যান সামার স্কুলে কেন যাচ্ছে, ও কি ফেল করেছে? আমি ঠিক জানি না এখানকার কি নিয়ম কানুন। আজকে আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা আমাদের বাড়ির থেকে বেশি দূরে নয়। তো চলুন যেতে যেতেই বলি যে যারা নতুন পটুম্যানকে দেখছেন বা ওর বিষয়টা জানেন না, যে পটুম্যান একটা স্পেশাল চাইল্ড। ও কথা বলে না আর ওর অটিজম আছে। সুতরাং ওর স্কুলে যাওয়া আসা আছে, কিন্তু বই নেই, খাতা নেই, পরীক্ষা নেই, সিলেবাস নেই। সে এক দারুণ জমজমাট জীবন কাটাচ্ছে পটুম্যান। তাই ফেল করেছে এইটুকুও আমি বলতে পারবো না, কারণ তার জন্য তো পরীক্ষায় বসতে হবে। ওর জীবনে পরীক্ষাটুকুও নেই। স্কুলে ওর জন্য একটা আইইপি তৈরি করা হয় প্রতি বছর। মানে ও কি পারে পারে না তার উপর নির্ভর করে একটা প্ল্যান বলতে পারেন, ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান। সেটাই মোটামুটি সারা বছর ধরে ওরা ফলো করার চেষ্টা করে। ব্যাস, এইভাবেই পটুম্যান তত্তর করে ক্লাস 7 হয়ে যাবে এই সেপ্টেম্বরে। পড়াশোনা কতটা কি শিখেছে, ক্লাস 7-এর মতো কি না সেটাও আমি জানি না। তবে ওর জীবনটা এই রকমই চলছে। মাঝে মাঝে আমার বড় হিংসা হয়। ওর বয়সে আমাদের অনেক চাপ ছিল, ও কীরকম সবটা ও নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। আমরা ওকে কতটুকু আর শেখাতে পারছি, বরং ওর থেকেই শিখছি অনেক বেশি। যাকগে, এসব বলতে বসলে আবার রাত কাবার হয়ে যাবে, তাই চলুন পিকনিকের গল্পে ফেরা যাক। আমরা একটু কফি খেতে দাঁড়িয়েছিলাম মাঝপথে, আর দেখুন সেই কফি শপের বাইরে কি সুন্দর কুমড়ো গাছ, টমেটো গাছ করেছেন ওনারা। অবশ্যই এটা অযত্নে এমনি এমনি হয়নি, যত্ন করেই লাগানো, দেখেই বোঝা যাচ্ছে। প্রচুর কুমড়ো ফুলও দেখলাম। দেশীয় কোনো জায়গা হলে হয়তো একটা দুটো চাইতেও পারতাম, কারণ এই জিনিস তো এখানে দোকানে পাই না কোথাও। কিন্তু হয়তো ওনারা দেশি নন বা দোকানিকে দেখেও আমাদের সেরকম মনে হলো না। তবে পামকিন তো এখানেও খুবই জনপ্রিয় জিনিস। পামকিন পাই ঠাই এখানেও খাওয়া হয়, আর সেই সিজনই আসছে বলতে পারেন। তো এই যে দেশীয় জিনিসপত্র এখানে দেখতে পেলাম, এত ভালো লাগলো না কি বলবো। যাই হোক, চলুন বেরিয়ে পড়ি, আবার যাওয়া যাক। আর বেশিক্ষণ বাকি নেই, আমরা প্রায় পৌঁছেই গেছি। আজ আমরা যে জায়গাটায় এসেছি এই জায়গাটার নাম হচ্ছে রস ডগ পিকনিক এরিয়া। তো এইটা আমাদের বাড়ির থেকে 36-37 মাইল মতো দূরে হবে। তো এটা একটা পার্ক বলতে পারেন। ছোট ছোট জায়গা করা আছে পিকনিক করার মতো, আর প্রত্যেকটা জায়গার সঙ্গে একটা করে গ্রিল দেওয়া আছে, যেখানে আপনি চারকোল ঢেলে বাড়ির থেকে আনা জিনিসপত্র সব গ্রিল করে খেতে পারবেন আর কি। কিন্তু সেটা ওই যিনি আগে আসবেন তিনি পাবেন, এইরকম ব্যাপার। সেজন্য ইন্দ্রাণীরা আগেই পৌঁছে গেছে। আর আজকে কিন্তু আমরা একেবারে ফুল গ্রুপ, মানে সেই আমাদের ব্লগে আপনারা দেখেছিলেন ফেব্রুয়ারি মাসে যেদিন ওই তুষার ঝড় হয়েছিল, সেই দিন আমরা যে সবাই মিলে পটলাক করেছিলাম সেই গ্রুপটা আজকে পুরোটাই, মানে প্রায় 14 জনের একটা গ্রুপ। কচিকাচাগুলোকে ধরেই বললাম। তো এই সুন্দর জায়গাটায় আমরা পৌঁছে গেছি। আর আস্তে আস্তেই ভাবছিলাম যে সত্যি জায়গাটা কিন্তু আমরা প্রথমবার আসছি, এবং এখানে কেউই আসেনি আমাদের গ্রুপের আগে, কিন্তু তাও আমরা জায়গাটা কিন্তু সুন্দর চুজ করেছি। ওই যে পটুম্যান তার গৌরব মামার হাত ধরে আগে আগেই চলে যাচ্ছে, আর ওই যে শুভব্রতদের গাড়িটাও এসে পৌঁছে গেছে। এক একটা গাছের তলায় সুন্দর টেবিল আর বেঞ্চ করা আছে। সেরকম একটা বড় দেখে টেবিল আর বেঞ্চ দেখে ইন্দ্রাণী আগের থেকে আমাদের জন্য জায়গা করে রেখেছিল। আর এই যে আমাদের একুরানিও এসে গেছে, আর ওই দিকে সবাই একে একে জিনিসপত্র, পিকনিকে যা যা লাগে, বসার ম্যাট আর ব্যাডমিন্টন সব নিয়ে চলে আসছে।
এই প্যাম্পার্সের বাক্সের ভিতরে কিন্তু আসলে ডায়াপার নেই, আছে আমাদের একটা পার্সোনাল গ্রিল, যেটা শুভব্রতর নিজের। কারণ আমরা প্রত্যেকে কিছু না কিছু বাড়ির থেকে বানিয়ে এনেছি, যেগুলো এখানে গ্রিল করে খাওয়া হবে। তো এই একটা মেশিনে হবে না, সেজন্য আরও একটা বাড়ির থেকে আনা হয়েছে। যে পটুম্যানও এত খোলামেলা জায়গা, কি সুন্দর ঘাস দিয়ে ভরা, দেখুন জমিটা, দেখেই খুব ভালো লাগছে। তো পটুম্যানও খুব খুশি। এবার আমরা রান্নাবান্না আস্তে আস্তে শুরু করব, আগুন টাগুন জ্বালানোর কাজ চলছে। আমেরিকা হোক বা আমাদের বারুইপুরের বাগানবাড়ি, সব জায়গাতেই কিন্তু ওই পিকনিকের একটা স্বঘোষিত নিয়ম থাকে। কেউ কেউ ব্যাডমিন্টন খেলবে, কেউ কেউ রান্নায় হাত লাগাবে, আবার কেউ কেউ স্পিকারে কোন গানটা বাজবে সেটা নিয়েই সারাটা দিন ব্যস্ত থাকবে। আমরাও এখানে সবাই যে যার মতো কাজকর্ম শুরু করে দিয়েছিলাম। সুস্মিতাদের আনা স্বামী কাবাবটা প্রথমে গ্রিলে বসানো হলো, আর এইদিকে আমি যে চিংড়িগুলো কালকে ম্যারিনেট করেছিলাম সেগুলো কাঠিতে গেঁথে নিচ্ছিলাম, কারণ এগুলো তাহলে গ্রিল করতে সুবিধা হবে। এই চিংড়িগুলো যেহেতু আমি করে এনেছি, তাই এই রেসিপিটা আমি বলতে পারবো, কিন্তু বাকি যে জিনিসগুলো এসছে, যেমন ইন্দ্রাণীরা করে এনেছে ল্যাম্ব চপ, আর আরও দুটো চিকেনের আইটেম ছিল ফিশের একটা আইটেম, ওগুলো রেসিপি আমি বলতে পারবো না। চিংড়িটা আমি একটুখানি জল ঝরানো টক দই, আদা রসুন বাটা, একটু হলুদ, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, বিট নুন, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, রোস্টেড বেসন আর রোস্টেড কাসুরি মেথি দিয়ে গতকাল রাত্রিবেলায় ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা একটু বেশিক্ষণ ম্যারিনেট করলে ভালো হয়। অ্যাকচুয়ালি গ্রিলের যে কোনো আইটেমই একটু বেশিক্ষণ ম্যারিনেট করলে ভালো হয়, কারণ পরের দিন তো শুধুমাত্র ওই তাপে বা ওই চারকোলের আগুনে ঝলসে নেওয়া, তাই জন্য বেশিক্ষণ ম্যারিনেট করলে কি হয় যে জিনিসটাও খুব নরম হয়, আর ভেতরে মশলাগুলোও ঢুকে যায় বলে খেতেও ভালো হয়। এইটুকুই আর কি। চলুন আবার আমাদের সোজা পিকনিকের দিনের গল্পে ফেরা যাক। ব্যাস, দাউ দাউ করে যেই চারকোলে আগুন লাগলো, সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে আনা মাছ মাংস পোড়ানোর কাজ শুরু হয়ে গেল। আমরা মেয়েরা কিন্তু আজকে প্রথমেই হাত লাগাইনি, মানে ওদেরকে হেল্প করে দিলেও গ্রিলটা মেনলি আজকে ছেলেরাই করছিল। তো এইভাবে আমাদের আজকের পিকনিকটা শুরু হলো। আসলে আমরা এখানে যারা আছি তারা বিভিন্ন সময় এবং বিভিন্ন কারণে এই দেশে এসেছি। কারুর 14 বছর, তো কারুর 17 মাস আমাদের মতো। তবে এখানে কিন্তু বাঙালি যারা আছি, কোথাও একটা যেন তারা সবাই এক লহমায় মিলেমিশে একাকার হয়ে যায়, কারণ আমাদের ওই ছোটোবেলাটা আর বেড়ে ওঠাটা সবারই মোটামুটি একই সময় আর একই রকম কালচারে আমরা বড় হয়েছি, সেজন্য মিলেমিশে যেতে কোথাও প্রবলেম হয় না। কেউ ক্যাপসিকাম কাটছে, কেউ কাঠির মধ্যে মাংস গেঁথে দিচ্ছে, আরেক দল ছিল সেসব ঝলসে আদিম যুগের মতো খাওয়ার মতো প্রিপারেশন তৈরি করতে। মূলত এইগুলোই খাওয়ার হচ্ছে নিয়ম, কিন্তু আমাদের ওই ভাত রুটির সঙ্গে একটু কিছু না থাকলে প্রবলেম হয় বলে দুটি সবার জন্যই অল্প অল্প করে একটুখানি বাটার রাইস তৈরি করে এনেছে। সেগুলো মেনলি ওই বাচ্চাদের কথা ভেবেই আনা, কিন্তু বড়রাও 1-2 চামচ করে খেলাম। কিন্তু তার সঙ্গে এই চিকেন, ফিশ, চিংড়ি, কাবাব, হাবি জাবি যত কিছু ছিল আর কি, সেগুলো খেতে খেতেই পেট ভরে গেল। অল্প একটু স্যালাডও কাটা হয়েছিল। আর সারা দিন খোশ মেজাজি গল্প। পটুম্যানকে দেখুন কীরকম হাসি হাসি মুখে সবার কাছে আদর খেয়ে বেড়াচ্ছে। আর যখনই প্রথম যে প্রিপারেশনটা রান্না হচ্ছে, পটুম্যানই তার প্রথম ভাগটা পাচ্ছে। এই প্রথমবার জানলাম যে সাদা ভাত, মুগ ডাল, ঝুরি আলু ভাজা আর টকবক করে ফুটতে থাকা মাটনের কড়াই ছাড়াও পিকনিক কিন্তু দিব্যি জমে যায় যদি প্রিয় বন্ধুদের হাসি মুখটুকু থাকে সঙ্গে। পটুম্যান একটা ফিশের আইটেম চেখে দেখছে, আর এইদিকে আমাদের তখনও বাকি রান্নাবান্না চলছে। কিন্তু পিকনিক বলে কথা, শুধু তো রান্নাবান্না আর খাওয়া দাওয়া করলেই হবে না, একটু খেলাধুলো করতে হবে, একটু ফটো তুলতে হবে, একটা গানের লড়াই হবে, তবেই না সেই পিকনিক জমবে। আজ আমরা যে জায়গাটায় এই পিকনিকটা করছি, এখানে কোনো রকম এন্ট্রি ফি নেই, বা এই যে টেবিল, চেয়ার, গ্রিল, এগুলোর জন্য কোনো এক্সট্রা টাকা দিতে হয়নি, পার্কে ঢোকার জন্য কোনো টিকিট কাটতে হয়নি। তবে ওই যে পার্কিংটা করেছি সেটার জন্য ঘন্টায় $2 হিসাবে আমাদের টাকা দিতে হবে। আর এখানে খুব সুন্দর একটা
পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টরুম আছে, বাচ্চাদের খেলার পার্কও আছে। আর ওই যে আমাদের দলবল কিন্তু অলরেডি ব্যাডমিন্টন খেলা শুরু করে দিয়েছে। সবাই কিন্তু আমরা আজকে বহু বছর পর ব্যাডমিন্টন খেলছি। আর যেহেতু এই জায়গাটা নদীর পাড়ে, সুতরাং ককগুলো উড়ে অন্য কোথাও চলে যাচ্ছে আর আমাদের খেলা আরও দুষ্কর হয়ে যাচ্ছে। তার মধ্যে ইভানবাবু কিছুতেই ব্যাডমিন্টন ছাড়তে চাইছিলেন না, তো ওনাকে অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে আমি আর সুস্মিতা একটা করে ব্যাট হাতিয়েছি। এবার আমরা একটু খেলার চেষ্টা করছি। যদিও বহু বছরের অনভ্যাসে আমরা পেরে উঠছি না, তবুও চেষ্টা তো করবোই। বলুন, হাতের সামনে এরকম একটা জিনিস পেলে কে না সেই পুরনো অভ্যাসটা ঝালিয়ে নিতে চায়। চলুন এবার নদীর ধারটা থেকে ঘুরে আসি, পার্কিংয়ের পিছন দিকটা। আর ওই যে সামনে যে ব্রিজটা দেখছেন, ওটার নাম হচ্ছে জর্জ ওয়াশিংটন ব্রিজ, নিউ ইয়র্ক। এই ব্রিজটার একটা বিশেষত্ব হচ্ছে এটায় আপার লেভেল আর লোয়ার লেভেল আছে। মানে এত দূর থেকে আমি কতটা দেখাতে পারছি জানি না, এটাই দুটো লেভেলে কিন্তু গাড়ি যায়। আরও অনেক বিশেষত্ব আছে, আমি অত ডিটেলে আর বলছি না, কারণ আমেরিকা দেখার এই নতুন চোখ দিয়ে কিন্তু আমি এর থেকে বেশি আর কিছু দেখতে পাচ্ছি না বা জানিও না। আপনারা যদি জানেন তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের কিন্তু এই মেঘলা দুপুরবেলা ব্রিজটার সামনে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকতে দিব্যি লাগছিল। এই আমাদের শেষ পর্বের রান্নাবান্না চলছে, আর তখন একটুখানি ঝিরঝির করে বৃষ্টিও পড়তে শুরু করেছে। সেজন্য আমরাও তাড়াতাড়ি সমস্ত ব্যাপারটা গুটিয়ে নিয়ে শেষ করার দিকেই ছিলাম আর কি। ইন্দ্রাণী একটা ছাতা ধরে তখন বাকি গ্রিলগুলো গৌরবদাকে করতে হেল্প করছিল। আর পাশে একটা পার্ক আছে ভেবে আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে পটুটাকে নিয়ে একটুখানি ঘুরে আসি। তো সমস্ত বাচ্চাগুলো একটু বায়না করলো বলে সবাই মিলেই গেলাম সেই দিকটায় আস্তে আস্তে। এখন অগস্টের ওই মাঝামাঝি তো গরমটা আস্তে আস্তে কমে আসছে। মানে ওই একেবারে 40 ডিগ্রি ছুঁই ছুঁই হয়েছিল যে তাপমাত্রা, সেটা এখন ওই মোটামুটি 30-এর ঘরেই ঘোরাফেরা করছে। আর আজকে যেহেতু মেঘলা, আজকের দিনটাও কিন্তু বেশ আরামদায়ক ছিল। আমরা ভাবছিলাম যে আর 2-1 সপ্তাহ আগেও যদি আমরা করতাম তখন হয়তো এতটা মানে আরামদায়ক হতো না আবহাওয়াটা। তো আজকের দিনটা খুব সুন্দর কাটলো। এইদিকে এনারাও সন্ধ্যাকালীন স্নানের জন্য তখন নদীতে নামছেন। আর আমরা পটুকে নিয়ে পার্কে এসেছিলাম বটে, তবে পটু ওর হাইটের জন্য এই দোলনাটায় কিছুতেই উঠতে পারলো না। কিন্তু পটুকে দাঁড় করিয়ে রেখে পটুর বাবা মা কিন্তু আজকে অনেক দিন পর দোলনাও চড়ল। জীবনে মাঝে মাঝে এই ছোটোবেলাটায় ফিরে যাওয়া, এই ছেলে মানুষগুলো করার মধ্যেও কিন্তু আলাদা একটা আনন্দ থাকে। আজকে যেন সবাই লাগাম ছাড়া আনন্দ করেছি। পটু যেন যা খুশি খেয়েছে, যতবার খুশি খেয়েছে, আমি কিচ্ছু বলিনি। আর আমরাও দেদার মজা করেছি। এই সুন্দর পার্কটা দেখুন, ওই যে দূরে জর্জ ওয়াশিংটন ব্রিজটা, আর এইদিকে পার্কটা দেখুন, বিভিন্ন জায়গায় ছোট ছোট এরকম বেঞ্চ করা আর গ্রিলের ব্যবস্থা করা। শেষের দিকে পটুম্যানের বোন আর মামার সঙ্গে একটুখানি বল খেললো। গৌরবদার সত্যি অসীম ধৈর্য। এমন একটা মানুষ যে পৃথিবীর যে কোনো বায়না করা কাঁদতে থাকা বাচ্চাকে হাসিয়ে দিতে পারে। যাই হোক, আজকের বিশেষ বিশেষ খবর তাহলে এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি এরকমই একটা হই হুল্লোড়ের গল্প নিয়ে ফিরে আসব। সামনে পটুম্যানের জন্মদিনও আসছে, তারও কিছু প্রিপারেশন থাকবে, কিছু গল্প থাকবে। সব কিছু নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। কেমন? আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন।